নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমরা আগের ভিডিওতে ইতিহাস, পরিবেশ, বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো 2 দাগের প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। 1 দাগের প্রশ্ন দেখো, যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো, এটা উত্তর হবে মহাবৃত্ত, অপশান বি। 2 দাগ দেখো, কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তার উত্তরটি হবে কক্ষতল, অপশান সি। পরবর্তী দেখো 3 দাগের, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপক যন্ত্র হলো, সঠিক উত্তর হবে, উত্তরটা দেখো থার্মোমিটার, অপশান বি। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে 180 ডিগ্রি, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে, উত্তরটা হবে 2011 সালে, অপশান বি। তারপরে দেখো জল ফুটে বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে অপশান সি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পরবর্তী দেখো একটি গ্রিন হাউস গ্যাস হলো মিথেন। তারপরে দেখো কি আছে 9 দাগের, আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে কি বলে, সঠিক উত্তরটি হবে ঝুম চাষ। পরবর্তী দেখো 10 দাগে কি আছে, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা, অপশান সি। পরবর্তী দেখো শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কি, সঠিক উত্তর হবে অপশান এ, ডেসিবেল মিটার। পরবর্তী দেখো 12 দাগের, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়, সঠিক উত্তরটি হবে অপশান বি। তারপরে দেখো 13 দাগের, ব্রহ্মপুত্র নদ তিব্বতে, সঠিক উত্তর হবে সাংপো নামে পরিচিত। পরবর্তী দেখো 14 দাগ, একটি তন্তু জাতীয় ফসল হলো তুলো, অপশান এ। পরবর্তী দেখো হিমাচল প্রদেশের জনজাতির ভাষা হলো, সঠিক উত্তরটি হবে, তাহলে উত্তরটা হবে কিন্নরি ভাষা, অপশান বি। পরেরটা দেখো কি আছে, সিন্ধুর উপনদী হলো, সঠিক উত্তরটি হবে শতদ্রু, অপশান সি। পরবর্তী দেখো কি আছে 16-17 দাগের, মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো বাদামি, অপশান বি। পরবর্তী দেখো কি আছে, মানচিত্রে অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখবো। শূন্যস্থান পূরণ। 1 দাগে আছে, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো, এটা উত্তর হবে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। পরবর্তী দেখো 2 দাগের, বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে আবহাওয়া, আবহাওয়া। পরবর্তী দেখো গম চাষের জন্য ড্যাশ মাটি প্রয়োজন, এটা উত্তর হবে উর্বর দোআঁশ, উর্বর দোআঁশ। পরবর্তী দেখো শব্দ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো উচ্চচাপ। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, দেখো কি আছে 1 দাগে আছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা, এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অর্থাৎ বি। পরেরটা দেখো বায়ুর উষ্ণতা হবে হাইগ্রোমিটার, অপশান এটা সি দাগ হবে। তারপরে হবে এটা ওজোন স্তরের অবক্ষয়, এটা হবে ক্লোরোফ্লোরোকার্বন সংখ্যা হচ্ছে CFC, তাহলে এ। পরবর্তী দেখো কি আছে সি দাগের, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, উত্তরটা দেখো, উত্তরটা তোমরা লিখবে গডউইন। পরটা দেখো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত, এটা উত্তর হবে ব্যাবিলনে। পরেরটা দেখো দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তরটা হবে আনাইমুদি। পরবর্তী দেখো 4 দাগ কি আছে,
ভারতের পশ্চিম মেরু অঞ্চলের একটি নদীর নাম লেখো। উত্তরটা হবে লুনি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, জারো উপজাতি কোথায় বসবাস করে? তোমরা লিখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম কি আছে? 4-1 নিরক্ষরেখা কোন কোন মহাদেশের উপর দিয়ে গেছে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপপুঞ্জ কোন সাগরে গড়ে উঠেছে আর প্রবাল কি? উত্তরটা দেখো, দেখে নাও প্রবাল কি, উদাহরণটা দেখে নাও। তারপরে ছিল লাক্ষাদ্বীপপুঞ্জ কোন সাগরে গড়ে উঠেছে? এটা হচ্ছে আরব সাগরের বুকে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। আরও একবার বলি, তোমরা একটু লিখে নাও। আরব সাগরের বুকে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। আশা করি তোমরা উত্তরটা পেয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই। টোডা উপজাতি দেখে নাও। টোডা উপজাতি সম্পর্কে তোমরা এখান থেকে বিস্তারিত উত্তরটা পেয়ে যাবে। দেখো জীবিকা, ভাষা, ধর্ম সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, বাসস্থান, গৃহ। আচ্ছা চলো এবার আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখবো কি আছে। 5-1 অক্ষরেখা কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও অক্ষরেখা কাকে বলে, দেখে নাও অক্ষরেখা কাকে বলে। এখান থেকে তোমরা এ অবধি লিখবে। এর 2টি বৈশিষ্ট্য দেখো। দেখে নাও বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? দেখে নাও পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, তোমার ঘরে বায়ু দূষণ রোধের 3টি উপায় লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা 5 দাগ দেখো, ছোট স্কেল ও বড় স্কেল মানচিত্রের পার্থক্য। দেখে নাও প্রশ্ন উত্তরটি। ছোট স্কেল ও বড় স্কেলের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে। অবশ্যই বিষয়গুলো তোমরা লিখবে, বিষয়গুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের 6-1 ধান চাষের অনুকূল পরিবেশ। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার আসছে। তারপরে দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা দেখাই। 2 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও। আচ্ছা পরবর্তী দেখো, বঙ্গোপসাগরে মিশেছে এমন 2টি নদীর নাম। উত্তরটা লিখবে ব্রহ্মপুত্র, কাবেরী আর গোদাবরী। পরেরটা দেখো, আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয় উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। শেষ প্রশ্ন 4 দাগের, ভারতের পশ্চিমে অবস্থিত মরু অঞ্চলটি বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।